নমস্কার বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে এটি আমার প্রথম ভয়েস ওভার দেওয়া ভিডিও। সো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আসছি ভিডিওটির মূল উদ্দেশ্যে। ভিডিওটির মূল উদ্দেশ্য হলো, অনেক দিন ধরে আমি শুনছি বা অনেক ভিডিওতেই দেখছি যে দীঘার মন্দির নাকি একেবারে পুরীর আদলে তৈরি। আদৌ কি সেটা সত্যি? সেই নিয়েই আজকে এই ভিডিওটি করা। এই নিয়েই একটি ছোট্ট মতামত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, কিন্তু তার আগে অবশ্যই আমাদের পুরীর মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে জেনে নিতে হবে। এই মন্দিরের ইতিহাস কিন্তু অতি প্রাচীন। পুরীর জগন্নাথ মন্দির একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা ভগবান বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গীকৃত। মন্দিরটি বেলে পাথরের তৈরি। মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলো জগন্নাথ এবং তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা। যেমন রথযাত্রার সময় প্রতি বছর একটি বারের জন্য এই দেবতার মন্দির থেকে বের করে নগর ভ্রমণে নিয়ে যাওয়া হয়। পুরীর মন্দির সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই আমাদের মন্দিরের সম্পর্কে কিছু তথ্য অবশ্যই জানতে হবে। পুরীর জগন্নাথ মন্দির, যা শ্রী মন্দির নামেও পরিচিত, এই মন্দিরটি রাজা অনন্তবর্মন গঙ্গ 12 শতকে তৈরি করেছিলেন এবং এই মন্দিরটি 11 শতকের মাঝামাঝি নির্মাণ শুরু হয়েছিল এবং 12 শতাব্দীর কিছু অংশ নির্মিত হয়েছিল। এই মন্দিরটি ধীরে ধীরে বিকশিত হয়েছে এবং এর বর্তমান রূপ পেতে পেতে অনেক সময় লেগে গেছে। আসছি আমরা এই মন্দিরের কিছু অলৌকিক ঘটনা নিয়ে, যা আমরা কম বেশি সবাই কিছু না কিছু জানি, এবং এই অলৌকিক ঘটনার সাথে বিজ্ঞানের কোনো তুলনাই চলে না। ভাবলে অবাক লাগে যে মন্দিরের ওপরে আমরা যে উড়ান্ত পতাকাটি দেখি সেটি সবসময় বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে। এটির কোনো সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। মন্দিরের সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে আপনি সমুদ্রের গর্জন আর শুনতে পাবেন না, কিন্তু যখনই বাইরে বের হবেন আবার আপনি সমুদ্রের গর্জন শুনতে পাবেন। মন্দিরের মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াটি বেশ অলৌকিক এবং বেশ অদ্ভুত। যে স্থানটিতে মহাপ্রসাদ তৈরি হয় সেই স্থানটির নাম খন্তি। এই স্থানটিতে আগুনের ওপর একটির ওপরে একটি হাঁড়ি রাখা হয়, কিন্তু মহাপ্রসাদ তৈরি হয় প্রথম সবচেয়ে উঁচু হাঁড়িটিতে। এই মন্দিরটি শান্তি পরিবেশের প্রতীক, যার কক্ষে পা রাখার সাথে সাথেই বাইরের কোলাহল যেন একেবারে অদৃশ্য হয়ে যায়। মন্দিরের শীর্ষে অবস্থিত এই বিশাল আকৃতির সুদর্শন চক্রটি পর্যটকদের কাছে যেন বিভ্রান্তিকর বলে মনে হয়। তারা পুরীর যে স্থানেই থাকুক না কেন, এই চক্রটি সর্বদা পর্যবেক্ষকের দিকে মুখ করে থাকে। এই জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা কোনো বিমান সরাসরি উড়ে যেতে পারে না। প্রতি 11 থেকে 12 বছর অন্তর অন্তর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার নতুন কাঠের মূর্তি তৈরি করা হয়। এটি ছিল পুরীর মন্দিরের ছোট্ট ইতিহাসের একটি অংশ। অন্যদিকে দীঘার মন্দিরটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা সদ্য নির্মিত। মন্দিরটি দেখতে অসাধারণ সুন্দর। এই মন্দিরটিও জগন্নাথ দেবকে উৎসর্গ করে বানানো হয়েছে। এই মন্দিরের ভিতরেও আমরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকেও দেখে থাকি। এখানে মূর্তিগুলি নিম কাঠে তৈরি করা হয়েছে। এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল 2018 সালে এবং কাজ সম্পন্ন হয় 2023 সালে। এই মন্দিরটি দীঘা সমুদ্র সৈকতের পাশে 20 একর জমির ওপর নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি বেলে পাথরের তৈরি এবং এর উচ্চতা 65 মিটার। এই মন্দিরটি দর্শনের পর আমার মনে হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে এই সদ্য নির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করলে ভুল হবে। দুটি মন্দির একে অপরের থেকে প্রায় অনেকটাই আলাদা। পুরীর মন্দিরটি তার ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে সর্বদাই আমাদের কাছে অলৌকিক। এই মন্দিরের পৌরাণিক তথ্য শুরু করলে শেষ হবে না। অন্যদিকে সদ্য দীঘায় নির্মিত জগন্নাথ মন্দির আমার অসম্ভব সুন্দর লেগেছে। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের হুবহু নকল নয়, তাই আমার কাছে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনার সমালোচনার কোনো বিষয় নয়। এবং এই দীঘার জগন্নাথ মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দির নিয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন।